আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, একটু কন্টিনিউ করবেন। আমি জানি আপনি একজন দেশপ্রেমিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী মনোভাব আপনার মধ্যে আছে। সুতরাং এই ভিডিওটি আপনার জন্য। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পয়েন্ট আকার আলোচনা করব, গুরুত্বপূর্ণ, মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারেস্টেড আলোচনা। একটু ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য সবিনয়ভাবে আমি বিনীত অনুরোধ করব। তো দেখেন, আগ্রাসন কি? আগ্রাসন বলতে কি বুঝি এবং আগ্রাসন কি? এখন যদি আপনাকে প্রশ্ন করি, আপনি জানেন কিন্তু বলতে পারতেছেন না। এখন এটাই আমি আপনাকে মনে করাই দেওয়ার একটু চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে শুনি। আগ্রাসন শব্দটি সাধারণত এমন একটি নেতিবাচক আচরণ বা কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্র অন্য অন্যের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকার বা সম্পদের উপর জোরপূর্বক হস্তক্ষেপ করে। এটি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা সামাজিকভাবে ঘটতে পারে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল ও ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশে আগ্রাসনের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। ইন্ডিয়া কর্তৃক বাংলাদেশ যেভাবে আগ্রাসিত হয়, নির্যাতিত হয়, এগুলো বহুরূপ। এখন কয়েকটা প্রকার আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, যার মধ্যে একটি হচ্ছে সীমান্ত আগ্রাসন। ইন্ডিয়া যেভাবে সীমান্তে, বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালায়, এই জন্য আমি পয়েন্ট 1 নম্বর পয়েন্টে রাখছি সীমান্ত আগ্রাসন। পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। আপনি নিজে শুনবেন এবং অন্যকে, আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব বা চার আড্ডায় আরো দু একজনকে আপনি অবগত যদি করেন, আপনি যদি এটা প্রচার করেন, আপনি আগ্রাসন বিরোধী এবং একজন দেশপ্রেমিক এবং আগ্রাসন বিরোধী আন্দোলনে যারা সক্রিয়, আমি মনে করব যে তাদের মধ্যে আপনি একজন হবেন। সুতরাং একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য সবিনয়ভাবে বিনীত অনুরোধ করছি। সীমান্ত আগ্রাসন, দেখেন, ভারত সীমান্তরক্ষীদের দ্বারা বাংলাদেশের সীমান্তে নাগরিকদের উপর গুলিবর্ষণ, অপহরণ ও হত্যার অন্যতম সীমান্ত আগ্রাসনের দৃষ্টান্ত। এই সীমান্ত আগ্রাসন নিয়ে আমি আরো কিছু কথা বলবো। তার আগে বলি যে আগ্রাসনের প্রকারভেদ যেহেতু বলছি, কত প্রকার একটু শুনি। আমি সিম্পল 5টা পয়েন্ট নোট করছি, যার মধ্যে 1 নম্বর হচ্ছে সীমান্ত আগ্রাসন। 2 নম্বরে যদি বলি তাহলে বলতে হবে আমাকে জলজ সম্পদ আগ্রাসন, জলজ সম্পদ আগ্রাসন। 3 নম্বরে যদি বলি আমাকে বলতে হবে অর্থনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন। 4 নম্বরে যদি বলি আমাকে বলতে হবে সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। 5 নম্বরে সাইবার আগ্রাসন। আমরা কিন্তু সাইবারটা কি এটা আমরা বুঝি, এই যে এক একটা আগ্রাসন নিয়ে এক একটা ভিডিওতে সুস্পষ্টভাবে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজে যা শুনবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দেশবাসীকে এই বিষয়গুলো অবগত করার চেষ্টা করবেন। তো দেখেন, যে 5টা পয়েন্ট বলছি, 5টা পয়েন্ট হচ্ছে সীমান্ত আগ্রাসন, জলজ সম্পদ আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন এবং সাংস্কৃতিক আগ্রাসন, সবশেষ সাইবার আগ্রাসন। এখন এই 5টা বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওতে তুলে ধরতে পারবো না। সুতরাং আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের সীমান্ত আগ্রাসন। বাংলাদেশের যে সীমান্ত, ভারত বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত, এখানে ওরা আমাদের উপর কিভাবে মানে আগ্রাসন চালায়, এই বিষয়গুলো একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, সীমান্ত আগ্রাসন বলতে কি বুঝি এটা নিশ্চয়ই আমরা জানি। সীমান্ত আগ্রাসন বলতে বোঝায় একটি দেশের সীমান্ত রক্ষী বাহিনী বা কর্তৃক অন্য দেশের ভূখণ্ডের জোরপূর্বক প্রবেশ, গুলি চালানো, হত্যা, অপহরণ, সম্পদ লুটপাট বা ভয়ভীতি প্রদর্শনের মতো কার্যকলাপ। এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে। আচ্ছা, বাংলাদেশের সীমান্ত আগ্রাসনের ধরন। এখন এই যে সীমান্ত আগ্রাসন বলছি, তাহলে সীমান্তে কোন ধরনের আগ্রাসন ওরা চালায় একটু শুনুন। বাংলাদেশ সীমান্ত প্রধানত ভারত মিয়ানমারের সঙ্গে, এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্তে আগ্রাসনের বেশ কয়েকটি দৃষ্টান্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রূপগুলো হলো, যেমন 1 নম্বরে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড। সর্বপ্রথমে যদি আপনি বলেন, এখানে আপনাকে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড এটাই আপনাকে বলতে হবে।
দেখুন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় বাংলাদেশের নাগরিকদের উপর গুলিবর্ষণ করে থাকে, যেমন গুলি করে হত্যা করছে ফেলানীকে, এটা কিন্তু আলোচিত, বিভিন্ন মিডিয়ায় ভাইরাল, এই তথ্যগুলোকে আছে। এছাড়াও আরো অসংখ্য অসংখ্য মানুষকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। আচ্ছা, তারপরে বলি, প্রতি বছরই বেশ কয়েকজন নিরীহ বাংলাদেশি সীমান্তে নিহত হয়। এটা সত্য যে প্রত্যেক বছরই কিছু না কিছু মানুষকে বিএসএফ সীমান্ত গুলি করে হত্যা করবেই। অনেক সময় দেখা যায় যে তারা গরু আনতে গিয়ে বা চাষাবাদ করতে গিয়ে নিরীহ মানুষগুলি প্রাণ দেয়। যেহেতু সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে এখানে চাষবাস করতে যায়, ওরা ইচ্ছা করলে সুযোগ পেলেই ওদের মন গড়া তাদেরকে ধরে নিয়ে যায়, গুম করে, হত্যা করে এবং মাঝে মধ্যে এদেরকে ভয়ভীতি দেখায়। আচ্ছা, 2 নম্বরে যদি বলি, সরি, অপহরণ ও নির্যাতন। দেখেন, এই সীমান্তে বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতনের খবরও প্রায়শই পাওয়া যায়। এসব ঘটনা মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। ওরা যে বললাম না, যে ওরা যদি সুযোগ পায়, সুযোগ পেলেই ওরা অপহরণ করে নিয়ে যাবে এবং অমানসিক নির্যাতন চালায়। 3 নম্বরে যদি বলি, সীমান্তে চোরাচালান ও সহিংসতা। সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচারকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ এবং সাধারণ মানুষের উপর দমন পীড়নের ঘটনা ঘটায়। আচ্ছা, 4 নম্বরে যদি বলি, সীমান্ত চিহ্নিতকরণ ও নকশা সংক্রান্ত বিরোধ। এটা ভারত এবং বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কিছু সমস্যা রয়েছে সীমান্ত জনিত। তো এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব। এখন সীমান্ত আগ্রাসনের যে প্রভাব, এই বিষয়ে আমি সংক্ষেপে কিছু বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সীমান্ত আগ্রাসনের প্রভাব যেমন সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে, সীমান্ত এলাকায় মানুষ চরম আতঙ্কে জীবন